আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে কিভাবে মাছের কাবাব তৈরি করা যায়। আর এই সহজ পদ্ধতিটা দেখতে হলে শুরুতেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমি প্রথমেই 4 পিস মাছ একটু লবণ আর একটু মাছের মশলা দিয়ে তারপরে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখন সব মাছগুলো বেছে কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ। এখানে আসলে সব ধরনেরই মশলা ব্যবহার করতে হবে। আমরা তো মাংসের কাবাব প্রায়ই খেয়ে থাকি, তো একটু ব্যতিক্রমীভাবে এই মাছের কাবাবটা তৈরি করে নিলে অনেক মানুষ আছে যে যারা মাছ খেতে চায় না, তারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। এই ম্যাগি মশলাটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন যেহেতু পবিত্র মাহে রমজান, আজকে থেকে তারাবি পড়তে হবে, আমি চিন্তা করেছি ভিডিও খুব ছোট ছোট করে শেয়ার করব, কারণ বড় ভিডিও দেখতে যেমন অনেকের সমস্যা হবে, তেমনি আমারও নিজের কিন্তু বড় ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া অনেকটা সময়ের প্রয়োজন। এই পবিত্র রমজান মাসে বেশি বেশি করে চেষ্টা করব আল্লাহর ইবাদত করার জন্য। বছরের 11টা মাস তো পড়েই রয়েছে, অন্য সব কিছুর জন্য এই একটা মাস না হয় একটু সবার সঙ্গে ছোট ছোট করে যোগাযোগ করব। আর চেষ্টা করব সবার ভিডিওগুলো দেখে দেওয়ার জন্য, বড় করে কমেন্টস করে সময়টা নষ্ট করব না, কারণ সারা দিন রোজা রেখে তারপরে যদি নামাজ না পড়া হয়, তারাবি না পড়া হয়, সেক্ষেত্রে কিন্তু কোনোই মূল্য থাকবে না। যাই হোক, এখন কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিয়েছি, সঙ্গে ধনেপাতা আর আদা বাটা, রসুন বাটা এটাও আমি ব্যবহার করেছি। সঙ্গে দিয়েছি রাঁধুনি মাছের মশলা, তারপরে ম্যাগি মশলা তো দিয়েছি যেটা আপনারা দেখলেন, একটু করে জিরার গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা কিন্তু দিতেই হবে। আর লেবুর রসটা দিলে হবে কি, কোনো ধরনের কোনো স্মেল আসবে না, আর একটু টক টক ঘ্রাণ আসবে, খেতে কিন্তু ভালোই লাগবে। আর সত্যি বলছি, এটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। যেহেতু এখানে প্রচুর পরিমাণে কিন্তু আমি ধনেপাতা ব্যবহার করেছি, সব কিছু মিলিয়ে খুব সুন্দর করে একটা বেটার তৈরি করে নিয়েছি। আর এটা যে কতটা নরম হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, এখনই একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা না টেনে দেখে নেবেন। যারা আমার পরিবারের প্রতিনিয়ত বন্ধু হয়ে আসছেন, আপনারা প্লিজ কেউ সাবস্ক্রাইব করে তুলে নেবেন না, আমাকে একটু করে কুলু দেবেন, আমি কিন্তু আপনার পরিবারে চলে যাব। আপনি যদি ব্লগ ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকার বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এখানে অল্প পরিমাণে বেডগ্রাম দিয়ে দিয়েছিলাম, আর এই তো একটা প্লেটে একটু ঘি মাখিয়ে নিয়েছি, আর এখন খুব সুন্দর করে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। এটা খেতে যে এতটাই মজাদার হয়, আমি কিন্তু প্রায়ই তৈরি করি, আর আজকে চিন্তা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। অফ ক্যামেরাতে সবগুলো আমি বানিয়ে নিয়েছি, আর দেখেন দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। যাই হোক, এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব, আর পরবর্তীতে যখন এটা একটু শক্ত হয়ে যাবে আমি
তুলে তারপরে সংরক্ষণ করব। যখনই মন চাইবে গরম ভাতের সঙ্গে বা সন্ধ্যায় নাস্তার সঙ্গে একটু সস দিয়ে পরিবেশন করে খেতে এত মজা হয়। আর এই তো দেখেন চলে এসেছি। আজকে এটা একদমই বরফ হয়ে গিয়েছিল, আর আমি এখন ফ্রিজে সংরক্ষণ করার জন্য একটা বক্সে করে রেখে দিচ্ছি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন। আমি আপনার কমেন্টস ধরে আপনার পরিবারে চলে যাব। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে নামাজ পড়বেন, ইবাদত করবেন, আর এই একটা মাস সব কিছু থেকে নিজেকে বিরত রাখবেন, সংযত রাখবেন, কারণ এটা হচ্ছে পবিত্র মাহে রমজান। আল্লাহ হাফেজ।